নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি পটলের দরমা। এই পটলের দরমা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমাদের 500 গ্রাম পটল আমরা ভালো করে ছিলে ধুয়ে রেখেছি। এখানে আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট তৈরি করব, সেই মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দেবো। গ্যাসের ওভেনটা আমরা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমরা কড়া গরম হলে আমরা তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আর কিছু শুকনো গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব, সেগুলো একবার দেখিয়ে নেব। এখানে আমরা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমরা এই শুকনো গুঁড়ো মশলাগুলো নিয়েছি, এর জন্য লাগবে। এবার আমরা কড়াটা গরম হয়ে গেছে। কড়াটা গরম হওয়ার পর আমরা এখানে তেল দিয়ে দেবো পটলগুলো ভাজার জন্য। এই আমরা তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো এখানে আমরা ধুয়ে ভালো করে কেটে মাঝখানে চিড়ে নিয়েছি, একটা চিড়া লাগিয়ে দিয়েছি যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। পটলগুলোর মধ্যে আমরা আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন দিয়েছি, আর 1 চা চামচ হলুদ দেবো আমরা। 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে আমরা পটলটাকে ভালো করে ভেজে নেব। এবার আমরা একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে পটলগুলো ভালো করে লাল হয়ে ভাজা হয়ে যায়। বন্ধুরা, যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে তার মধ্যে আমরা এই মশলার পেস্টটা আমরা তৈরি করে নেব। ঠিক 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আমাদের পটলটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমরা ঠিক পটলগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমরা তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পটল আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এই কড়াতে কালো জিরে, তেজপাতা আর পেঁয়াজের ফোড়ন দেবো। এই তেলেতে আমরা এই কালো জিরে দিলাম সামান্য, তেজপাতা দেব, 2টো তেজপাতা দিয়েছি। ফোড়নটা পুড়ে গেছে। এবার আমরা এখানে পেঁয়াজ কুচি রেখেছি, হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা ঠিক লাল হয়ে গেলে আমরা এই পেস্টটা আমরা দিয়ে দেবো। এই পেস্টটা আমরা আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করে রেখেছি, আমরা এর মধ্যে পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেবো। ঠিক পেঁয়াজটা বন্ধুরা হালকা লাল হয়ে গেছে, আমরা এবার এই পেস্টটাকে দিয়ে দেব।
সামান্য জল দিয়ে মশলা যেগুলো লেগে আছে সেগুলো ধুয়ে দিয়ে দেবো। এবার আমরা এই মশলার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আমরা হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবেন। আমরা এখানে 1.5 চা চামচ লঙ্কা দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেব সামান্য। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে আমরা আন্দাজ করে একটু নুন দিয়ে দেবো। এখানে আমরা 1 চা চামচ নুন দিচ্ছি, নুন আন্দাজ করে দেবেন। আর মিষ্টি দেবো 1/2 চা চামচ, 1/2 চা চামচ মিষ্টি দিলাম। চিনি এই মশলার মধ্যে আমরা সামান্য একটু টমেটোর সস দেবো। এখানে আমরা কিষানের টমেটোর সস দিচ্ছি। সসটা আপনারা যেরকম পটল থাকবে সেরকম আন্দাজ করে দেবেন। মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে। ততক্ষণ মশলাটা হোক, আমরা চাপা দিলাম। ঠিক 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তেলটা আমাদের মশলা দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমরা এই অবস্থায় পটলগুলো দিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমরা পটলটা দিয়ে, এই পটলটা ভেজে রেখেছি দিয়ে কষিয়ে নেব। ঠিক আমাদের এইভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঠিক পটলটা আমাদের এইভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা গ্লাসে আন্দাজ করে জল দিয়ে দেবো। পটলটা সেদ্ধ হওয়ার জন্য আমরা এই জলটা দিলাম, আর গ্রেভিটাও খুব ভালো হবে। এই পর্যায়ে আমরা এখানে গরম মশলা একটু দিয়ে নেব,
এখানে আমরা সাই গরম মশলা নিয়েছি, একটু ছড়িয়ে দেবো। এবার আমরা 5 মিনিটের জন্য পটলটা যাতে সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে লো ফ্লেমে এই রান্নাটা তৈরি করে নেব। 5 মিনিট ঠিক হয়ে গেছে, আমরা ঠিক ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর একটা পটলের দরমা হয়েছে, গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, ঠিক মাখো মাখো হয়ে গেছে। আমরা ঠিক এই অবস্থায় আমরা গ্যাসটাকে অফ করে দেব। অফ করে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এই পটলের দরমাটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইটে তো চটজলদি তৈরি করে পরোটা, লুচি, ভাত যার সাথে ইচ্ছা আপনি খেতে পারেন, খুবই ভালো লাগবে আর খুব সুস্বাদু হয়। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা আমার সাথে আছেন, আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করবেন। আজকের মতন আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার।